অনেক দিন পর ক্রিকেট ফিরেছে, মানে টি-20 ক্রিকেটের কথা বলছি, প্রায় 400 দিনের বেশি পর। তো ক্রাউড কেমন দেখছেন? যদিও ম্যাচ শুরুর এখনো 2 ঘন্টা বাকি। ক্রাউড তো আপনার টিকিট তো ভালো সেল হয়েছে, এক্সপেক্ট করতেছি যে ভালো ক্রাউড হবে। আর এবার কিছু কিছু নতুন আমরা চালু করেছি, অ্যান্ড ম্যানেজমেন্টটাও ইমপ্রুভ করেছে। আমরা অ্যাকচুয়ালি এখন বার হয়েছি এটা সুপারভাইজ করতে, যে ঠিকভাবে ঢোকার আগে যাতে সমস্যায় না পড়ে ক্রাউডরা, এইটাই যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে যে তাদের কমফোর্ট লেভেলটা ঠিক রাখার জন্য। আমি একটা টিকিট নিয়ে প্রশ্ন করে রাখতে চাই। টিকিটটা বিপিএল এর সময় যখন অনলাইন করা হয়েছিল তখন শুরুর দিকে অনেক ধরনের কমপ্লেন আসছিল যে বাংলাদেশ এটা মানুষের অভ্যস্ত না, কিন্তু এটা আপনাদের করতেই হতো এবং বিপিএল এর পরের দিকে গিয়ে আমরা দেখেছি এটা সুফল আপনারা পেয়েছেন। ইন্টারন্যাশনাল সিরিজেও এই জিনিসটা আপনাকে করতেই হতো, এখন সেটা বিসিবি করতে পেরেছে এবং সেটাতে স্বচ্ছতা বেড়েছে, স্বতঃস্ফূর্ততা বেড়েছে। এই ওভারঅল বিষয়টাকে, টিকিট সেলিংটাকে আপনি কিভাবে দেখেন? আলটিমেটলি আমাদের তো দুনিয়া কিন্তু চলে যাচ্ছে অন্য লেভেলে, তো সুতরাং ইন্টারন্যাশনাল লেভেলে আমাদেরও যেতে হবে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সো এটার আপনার স্বচ্ছতা আনার জন্যেই আমরা অনলাইনে করেছি। বিপিএলের সময় এটা ট্রায়ালে আমরা দেখেছি, ইট ওয়াজ প্রিটি সাকসেসফুল। এইবার এই জন্যে আমরা সব টিকিট, এখানে হার্ড কপি টিকিট বেচা হচ্ছে না, অনলাইনে করে প্রিন্ট আউট করে ওরা নিয়ে আসবে। তো সুতরাং আমাদের মনে হয় যে দিস নিউ সিস্টেম শুড ওয়ার্ক অ্যান্ড স্লোলি অ্যাডপশন আসবে আমাদের সাপোর্টারদের থেকে। মিঠু ভাই, শেষ প্রশ্ন। অনেকেই অভিযোগ করছে যে পানি নিয়ে বা খাবার নিয়ে ঢুকতে দিচ্ছে না, কিন্তু আপনারা আগের দিন বিসিবির অফিসিয়াল মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে খাবার নিয়ে ঢুকতে দেবেন। না, যে এটা একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে খাবার নিয়ে ঢুকতে পারবেন, কিন্তু কন্টেনার তো নিতে পারবে না। হ্যাঁ, আপনি খাওয়া নিয়ে ঢুকতে পারবেন, চেক তো হতেই হবে। হ্যাঁ, যাতে ইন্টারন্যাশনাল ক্রিকেটের নিয়ম হচ্ছে আপনি থ্রো করতে পারবেন না। পানি আনলে পানির বোতলের মুখ খুলে দিতে হবে, ছোট বোতল আনা যাবে না, কারণ আপনি মাঠে যদি মানেন প্লেয়াররা ইনজোর্ড হতে পারে। সো এই জন্যে আমরা এখন এইবার ফার্স্ট টাইম ট্রায়ালই বলতে পারেন ওপেন করছি, যে প্রথমবার সুবিধা অসুবিধা কী হয় আজকে দেখে তারপরে ফার্দার ডিসিশন নেওয়া হবে। থ্যাংক ইউ মিঠু ভাই, থ্যাংক ইউ ফর জয়নিং আস। দর্শক, আপনারা নিশ্চিতভাবে এখন ক্লিয়ার হয়েছেন পুরো বিষয়টা। আমরা বলছিলাম শুরুতেই যে এবার বিসিবি প্রথমবারের মতো নিয়ম করেছে যে খাবার বা পানীয় নিয়ে আপনি মাঠে প্রবেশ করতে পারবেন, কারণ এর আগে অনেক কথাবার্তা হয়েছে যে খাবারের দাম বেশি, বা এখানেও আমরা দেখেছি দর্শকরা কমপ্লেন করছেন যে এই ধরনের সিন্ডিকেট বন্ধ করতে হবে। সেই বন্ধের কাজটাই কিন্তু বিসিবি শুরু করেছে। কিন্তু এই যে অনলাইন টিকেটিংয়ের ব্যাপারটা বিপিএলের একেবারে শুরুর দিকে যেমন ছিল, অনেক ধরনের কমপ্লেন এসছে, পরের দিকে গিয়ে সেটা স্মুথ হয়েছে। যে কোনো জিনিসই আপনাকে ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসেই আসলে এগোতে হয়, সেই জিনিসটাই কিন্তু এখানে করা হচ্ছে। ইন্টারন্যাশনাল নিয়মেই আপনি যদি একটা 3 লিটারের বোতল নিয়ে যান বা 2 লিটারের বোতল নিয়ে যান এবং পানির মুখের যে ক্যাপটা সেটা যদি আপনি খুলে না রাখেন, আপনি চাইলে সেটা ছুঁড়ে মারতে পারবেন, যেটাতে যে কোনো প্লেয়ার ইনজুর্ড হতে পারে। সে কারণেই পানির বোতলের ক্যাপ খুলে রাখা হচ্ছে, বা ছুঁড়ে মারা যায় এই ধরনের কোনো জিনিসপত্র আসলে নিয়ে যেতে দেওয়া হচ্ছে না, যেটাকে আপনাকে সাধুবাদ জানাতেই হবে। অবশ্যই। আর আরেকটা ব্যাপার আমার মনে হচ্ছে যে ফ্যানরাও এই ব্যাপারটার সঙ্গে পরিচিত না। আমার মনে হয় না যে ইট উইল টেক টাইম। আর ফ্যানরাও আসলে, যেহেতু বিসিবি বলেছে যে খাবার আনা যাবে, এখন কেউ যদি বাসা থেকে বিশাল খাবার দাবার নিয়ে এসে যে ভাই আমি খেলা দেখতে দেখতে সারাক্ষণ খাবার খাবো, এই ব্যাপারটা তো সম্ভব না। তো বিসিবিও নতুন একটা প্রসেস, ফ্যানদের জন্য নতুন, সবকিছু মিলিয়ে আমার মনে একটু সময় লাগবে। আর আপাতত আমি রিফাত আহমেদ ছিলাম আর নাবিল কাসার ছিল আপনাদের সঙ্গে। নিশ্চয়ই আমরা আপনাদের সঙ্গে আবার অন্য কখনো খুব দ্রুত যোগ দিয়ে দেবো। আপনি বাংলাদেশ পাকিস্তান সিরিজটা দেখতে চোখ রাখতে পারেন মানুষের একমাত্র স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টসে। আপাতত আমরা দুজন বিদায় নিচ্ছি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.